বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণত মোটরের যখন কয়েল বাঁধার প্রয়োজন হয় তখন কয়েল কাটি। কয়েল কাটতে গেলে আমরা অনেক মানুষই আছি যারা হ্যাসকোবিলেট দিয়া অথবা মেশিন দিয়া কয়েল কাটি, কিন্তু এতে কিছুটা ক্ষতি হয়, কেননা এই আর্মেচারের সাথে আঘাত লাগে। সেই জন্য আমরা যখন কয়েল কাটবো আমরা কি করব, কয়েল কাটার সময় আমরা কাটিং প্লাস দিয়ে এভাবে আমরা কয়েল কাটবো, অল্প অল্প করে ধরবো, অল্প অল্প করে আগাবো। এভাবে যদি আমরা কয়েল বাঁধি তাহলে কয়েল কাটি, তাহলে আমাদের দেখা যায় যে ফ্যানের উপরে কোনো আঘাত পড়বে না। ওই আর্মেচারের উপরে যদি আঘাত না পড়ে তাহলে দেখা যায় আর্মেচারটা বহুদিন টিকবে, ভালো টিকবে। সাধারণত দেখা যায় অধিকাংশ মানুষ এই ভুলটাই করে যে হ্যাসকোবেলেট অথবা গ্রাইন্ডার দিয়া কয়েল কাটার চেষ্টা করে, কারণ গ্রাইন্ডার বা হ্যাসকোবেলেট দিয়ে কাটতে গেলে আঘাত লাগাটাই স্বাভাবিক। তাই চেষ্টা করব যাতে কখনোই বডির উপরে কোনো প্রভাব না পড়ে। আমি মাঝে মাঝে এইটা দিয়ে একটু উঁচু করে নেই, কেননা দেখা যায় যেই কয়েলগুলো বডির সাথে মিশানো থাকে, মিশানো কয়েলগুলো অনেক সময় কাটিং প্লাসের মাথায় পায় না। সেই জন্য আমি চেষ্টা করি যাতে করে কোনো অবস্থায় বডির সাথে আঘাত না লাগে। আমরা ফ্যান খোলা থেকে নিয়ে প্রত্যেকটা কাজে আমরা লক্ষ্য করব যাতে করে বডিতে আঘাত না লাগে। এখন বলতে পারেন যে ফ্যান খুলতে গেলে তো আঘাত দিতে হয়। মনে রাখবেন, বডিতে কোনো আঘাত দেওয়া যাবে না। ফ্যান খোলার সময়ে নাটে হালকাভাবে আঘাত দিবেন। হালকা আঘাতে যদি খুলে তাহলে তো সহজে খুললে তো খুলবে, যদি হালকা আঘাতে না খোলে তাহলে হালকা একটু তাপ দিবেন, গ্যাস ধারা, হালকা বলতে গ্যাস ধারা তাপ দিবেন। তাপ দেওয়ার পরে কুট করে একটা শব্দ হবে, তাহলেই বোঝা যাবে যে আসলে বেয়ারিংটা আলগা হয়েছে। তখন আপনি খুলবেন। আপনি এখন বলতে পারেন যে তাহলে তো রং নষ্ট হইতে পারে। রং নষ্ট হওয়া এটা ক্ষতির কোনো কারণ না, কিন্তু রং নষ্ট হইলে রং করা যায়, কিন্তু একটা বডি যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই বডিটা আর কাজের উপযুক্ত থাকে না। ধন্যবাদ সবাই। আমার এই কয়েলটা কাটা হয়ে গেছে, যদিও এখানে বিরতি দিয়ে দেখানো হয়েছে, কিন্তু কয়েলটা আমার কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে এখন আমরা কি করব, প্রথম কয়েলটা যখন কাটা হয়েছে আমরা প্রথম কয়েলটা তুলব। তোলার জন্য আমরা সর্বপ্রথম এভাবে যদি চার দেই তাহলে দেখা যায় ক্ষতি হতে পারে, তাই এভাবে চার না দিয়ে চেষ্টা করব আমরা এই কয়েলগুলো একত্র করার, সোজা করার, কয়েলের মাথাগুলা যদি সোজা করে নেই তাহলে ওই পাশ থেকে সহজে কয়েলগুলো বের হয়ে যাবে। আর যদি সোজা করে না নেই তাতেও বডির উপরে আঘাত পড়বে। কিন্তু আমার কথা হলো যে কোনো অবস্থায় বডিতে আঘাত করা যাবে না, কারণ বডিতে আঘাত করলে কয়েলের মারাত্মক ধরনের ক্ষতি হয়। এই বডির মারাত্মক ধরনের ক্ষতি হয় মানে ফ্যানের, যেগুলো পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় ফ্যান বাড়ি খায়, যখন চালাই বাড়ি মারে, শব্দ হয়, এ ধরনের অনেক সমস্যা হয়। যদিও ভিডিওটা আপনাদের কাছে লম্বা মনে হইতে পারে, কিন্তু যদি উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ।